শান্ত সবুজ পাহাড়ের কোলে হঠাৎ কেন দাউ দাউ করে জ্বলছে ক্ষোভের আগুন? খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ, আর এই ঘটনাতেই তুলকালাম কাণ্ড। কিন্তু এর আড়ালে কি শুধুই বিচার? কেন কোনো তদন্ত ছাড়াই এক বাঙালি তরুণকে অভিযুক্ত করা হলো? কেন আন্দোলনের নামে 3 দিন ধরে চলছে তাণ্ডব, হামলা, সড়ক অবরোধ? সেনাবাহিনী ও পর্যটকরাও কেন হামলার শিকার হলো? এই আন্দোলন কি সত্যিই ধর্ষণের বিচার চেয়ে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র? গোটা ঘটনায় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে নানামুখী ষড়যন্ত্রের ইঙ্গিত। গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটা কেবল ন্যায় বিচারের আন্দোলনই নয়, বরং পরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চলছে। এর পেছনে কাজ করছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক চক্র। এমনকি জেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক পার্বত্য মন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার নামও আসছে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে। গোয়েন্দারা আরও বলছেন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে উত্তেজনা ছড়ানো হয়েছে। গেল বছরের 19 সেপ্টেম্বর মামুন হত্যার বর্ষপূর্তি ঘিরে পাহাড়ে যেভাবে অশান্তি সৃষ্টি করা হয়েছে, এবারও এই কৌশল ব্যবহার করা হচ্ছে। প্রিয় দর্শক, আজকের অনুসন্ধানে আমরা দেখব খাগড়াছড়ির এই অস্থিরতার নেপথ্যের আসল চিত্র। পুরো ভিডিওটি দেখার আন্তরিক অনুরোধ রইল, কারণ তথ্য বলছে গল্পটা যতটাই না সরল ভাবছেন আপনারা, ততটা নয়। ঘটনার সূত্রপাত 23 সেপ্টেম্বর রাতে সিঙ্গিনালা এলাকায়। অষ্টম শ্রেণীর এক মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরের দিন ভোরে সদর থানায় অজ্ঞাত পরিচয়ে 3 জনের নামে মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয় রাত 9টার দিকে প্রাইভেট পড়ে ফেরার পথে এই ঘটনা ঘটে, কিন্তু গোলমালটা শুরু হয় এর পরপরই। ধর্ষণের ঘটনা ঘটে রাত 9টায়, আর এর কিছুক্ষণ পরেই স্থানীয় চয়নশীল নামের এক বাঙালি তরুণীর খোঁজে তার বাড়িতে হানা দেয় পাহাড়ি যুবকরা। প্রশ্ন হলো, কোনো তদন্ত বা প্রমাণ ছাড়াই এত দ্রুত একজন নির্দিষ্ট ব্যক্তিকে সন্দেহের তালিকায় আনা হলো কি করে? চয়ন রাঙামাটির পলিটেকনিকে পড়তেন। ঘটনার দিন তিনি কাপ্তাইয়ে ছিলেন। তবুও তার ছোট ভাই সয়নশীলকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 24 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি 6 দিনের রিমান্ডে আছেন। এমনকি তার বাবাকেও কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় তুমুল আন্দোলন। এই আন্দোলনের নামে নাশকতার অভিযোগ উঠেছে একাধিক মহলের বিরুদ্ধে। গেল কয়েকদিন ধরে চলছে সড়ক অবরোধ, গাছ কাটা, পর্যটকদের হেনস্থা এবং সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলা। এর ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গোয়েন্দা সূত্র বলছে ধর্ষণের অভিযোগকে পুঁজি করে পরিকল্পিতভাবে পাহাড়কে অশান্ত করার অপচেষ্টা চলছে। এর পেছনে পাহাড়ের একটি আঞ্চলিক এবং একটি আন্তর্জাতিক চক্র ভূমিকা পালন করছে বলেও মনে করা হচ্ছে। দ্বিতীয় দিনের অবরোধে পিকেটাররা ছিল মারমুখী। দুপুরবেলা খাগড়াছড়ি সদরে পিকেটার ও বাঙালি যুবকদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। ভাঙচুর হয় ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করা হলেও বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে হয়। প্রিয় দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আটক সয়নশীল কি আসলেই অপরাধী? ভুক্তভোগীর বাবা মামলায় রাত 9টার ঘটনার সময় উল্লেখ করলেও সিসিটিভির ফুটেজ বলছে অন্য কথা। রাত 7:30 থেকে 9:52 পর্যন্ত সয়নকে খাগড়াছড়ি বাজারে পূজার কেনাকাটা করতে দেখা গেছে, অর্থাৎ ঘটনার সময়ে তার বাজারে থাকার প্রমাণ মিলেছে। এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে দিঘিনালার কৃত্তিকা ত্রিপুরা হত্যা মামলায়ও বাঙালিকে জড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল। সে সময় 2 বাঙালির স্বীকারোক্তিও আদায় করা হয়েছিল, কিন্তু পরে পিবিআই এর তদন্তে প্রমাণিত হয় ঘটনার সাথে সমগোত্রীয়রাই জড়িত ছিল। এই তথ্যগুলো থেকে স্পষ্ট যে খাগড়াছড়ির ঘটনাটি শুধু একটি ধর্ষণের অভিযোগ নয়, এর আড়ালে রাজনৈতিক ইন্ধন, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
প্রকৃত অপরাধী আড়ালেই থেকে যাচ্ছে এবং একজন নিরপরাধ তরুণকে বলি দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন এখন সকলের মনে। প্রিয় দর্শক, আমরা চাই ভুক্তভোগী স্কুল ছাত্রী দ্রুত ন্যায় বিচার পাক, তবে তা হতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, কোনো রকম রাজনৈতিক চাপ বা গুজবের মাধ্যমে নয়। পাহাড়ে শান্তি ফিরে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। এই পুরো ঘটনা নিয়ে আপনার কি মনে হয়? খাগড়াছড়িতে আসলে কি চলছে? কমেন্ট করে আপনার মতামত জানতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক ও শেয়ার করতে পারেন। দেখা হবে পরের অনুসন্ধানে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।